যে গণভোট হবে। বিএনপি কিন্তু ঘরের মধ্যে এইগুলা স্বীকার করে এসেছে, গণভোটে যে সমস্ত জিনিস থাকবে। এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে। হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন? আপনি 12টা জিনিস পাবেন। 12টা কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবেন। কি কি সেটা একটা একটা করে বুঝে দেখি, শুনেন মন দিয়া। আপনি কি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন মানে যেটাকে পিএসসি বলা হয়, এটা গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে? সুন্দর কথা না? 2 নাম্বার, সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সুন্দর না কথাটা? 3 নাম্বার, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। সুন্দর না? আমরা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করব। 4 নাম্বার, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। সুন্দর না? যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটা উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সুন্দর কথা না? আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। কি রকম একটা মৌলিক অধিকার হইতেছে, ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, এটাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা দিবে। তার হাসিনা এটা বন্ধ করে দিছিল। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবে না। ফাঁসি দিলেও তো ক্ষমা করে দেয়, জেল দিলেও ক্ষমা করে দেয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃত হবে। সব সুন্দর কথা না? 12টা কথা। হ্যাঁ ভোট দিলে সবগুলো পাবেন, এই যতগুলো আছে সবগুলো। না ভোট দিলে কিছুই পাবেন। কিন্তু বিএনপি কি বলতেছে দেখেন, বিএনপি কি বলতেছে, জনগণকে কি বলতেছে শোনেন, নিজের কানে শোনেন। এখানে আরেকটা ব্যালট হবে হ্যাঁ এবং না। আপনারা একটু গণভোট হয়েছেন না? এটা গণভোট হবে হ্যাঁ এবং না। যদি আপনারা যারা আওয়ামী লীগ করে, যারা অন্যান্য দল করেন, তাদের কাছে তাদের গেথাতে সুবিধার্থে আমি জানাচ্ছি, যদি হা জয়যুক্ত হয় কোনো ক্রমে, সারা দেশে যদি হা জয়যুক্ত মানে ভোটে জয়যুক্ত হয়, তাহলে এদেশের স্বাধীনতার পরে 72-এ যে একটা সংবিধান ছিল, শেখ মুজিবুর সাহেব করেছিল, ডক্টর কামালের হাতে লেখা, এই সংবিধান টোটাল ডাউমিট করে দেবো, মানে মুছে ফেলবো। স্বাধীনতার যে 71 সালে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা 71 সালের কোন ঘটনায় বাংলাদেশে আর থাকবে না। আপনার ইয়ের মধ্যে যে সংস্কার করতে চাইতেছে, যে সংস্কারের জন্য হানাবুড় হইতেছে, এর মধ্যে লেখা আছে 71 সালকে বাদ দিয়ে 24-এ যে ইটা হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, 71 জায়গাটা নিবে 24 সাল। কেন নিবে? এটা একটা কারণ আছে, জামাত ইসলামের একটা কারণ আছে। জামাত ইসলাম 71 সালে দেশের স্বাধীনতা চায় না, এদেশে বাংলাদেশের স্বাধীন হোক, বাংলাদেশ স্বাধীন হোক, জামাত ইসলাম কিন্তু এটা চাই নাই। যারা আওয়ামী লীগ করেন তারা একটু খেয়াল করে শুনে, যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ একবারে আর কোনো মিটিং টিটিং হবে না, মিটিং টিটিং সংসদে কোথাও উঠবে না। ওই হার মধ্যে এই লেখা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ। এই যে 24 সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের ভোটেই। যদি হাতে ভোট দেন, হাতে ভোট দিলে আপনার 16 ডিসেম্বর থাকবে না, 26 মার্চ থাকবে না, আপনার 71 সালে যে যুদ্ধ করতে মা বোনেরা ইজ্জত দিচ্ছে, 30 লক্ষ মা বোনের ইজ্জত দিচ্ছে, এটা থাকবে না। অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন দয়া করে আপনারা না ভোটের জন্য হলো, আওয়ামী লীগেরও তো আমরা আসলে বিএনপিটা হইতে সুদারপন্থী রাজনৈতিক দল, আমরা বিএনপি চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক। এবার না হোক, সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ, 5 বছর পরে যে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আপনারা আপনাদের যারা আওয়ামী লীগ করেন, আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে যাইতে হবে, ঠিক আছে? আপনাদের কেন্দ্রে যাইতে হবে, আপনাদের দল রক্ষা করার জন্য, না ভোট দেওয়ার জন্য, হইলে সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য 71-কে ফিরিয়ে, মানে 71 যেভাবে আছে স্বাধীনতার যুদ্ধটার ইতিহাস আছে, এই ইতিহাসটা রক্ষার জন্য হইলেও যারা না ভোট দিবেন, যারা আওয়ামী লীগ করেন, আপনাদের কেন্দ্রে অবশ্যই যেতে হবে। কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান, যেহেতু এবার আপনাদের নাই কোন নমিনেশনের, আওয়ামী লীগের কোন প্রার্থী নাই, দয়া করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ, যারা আওয়ামী লীগ করেন, বিএনপির তো আপনারা ভোট আমাদের দিবেনই, ঠিক আছে? যারা বিএনপি করেন তো আমাদের ভোট দিবেনই। না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন, আপনাদেরকে যেতেই হবে, আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য, আওয়ামী লীগ রক্ষার জন্য হলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে। শুনেছেন? তার মানে বিএনপির ঘুরে ফিরে আওয়ামী লীগকে ফিরে আনতেই চায়। তারা অনেক আগে থেকে বলতেছে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসুক। শুনেন,
তবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চায় দলটি নির্বাচনে আসুক, নির্বাচনটি হোক অংশগ্রহণমূলক। আমরা আশা করব যে এই নির্বাচনটি পার্টিসিপেটরি হবে, সকলের জন্যই দ্বার উন্মুক্ত, জনগণ যাদেরকে সুযোগ দিবে তারাই দায়িত্ব পাবে। আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক, কাউকে বাদ দেওয়ার হলে জনগণই বাদ দিয়ে দেবে। যখন জনগণের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তখন বলে এইবার না আসুক, বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ ফিরবে, পরের বার ফিরবে। বুঝিস? ওই কমত কমিশনে আইসা বলে আমরা সংস্কার চাই, আর কর্মীদের বলে না ভোটের ক্যাম্পেইন করতে। কি রকম জাউরার জাউরা, কি রকম খাইস্টার খাইস্টা, কি রকম ভন্ডের ভন্ড। এটাই আসল প্ল্যান। এই প্ল্যান হইতেছে গ্র্যান্ড প্ল্যান, আওয়ামী লীগকে ফেরানোর প্ল্যান। এইবার ভোটে যদি বিএনপি জিতে তাহলে আওয়ামী লীগ ফিরবে, লিগে রাখতে পারেন। এটা তো আমার কথা না, আপনারা তো বিএনপির লোকদের মুখেই শুনলেন, তাই না? আপনি আসলে ধানের শীষে ভোট দিতেছেন না, আপনি ভোট দিতেছেন নৌকায়, আপনি ভোট দিতেছেন হাসিনা রে, আপনি ভোট দিতেছেন ফ্যাসিস্ট রে, আপনি ভোট দিতেছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ রে, বিএনপি রে না। যারা আওয়ামী লীগরে ফিরে আনতে চান তারা ধানের শীষে ভোট দিতে পারেন। আমরা বলবো নৌকা আর ধানের শীষ দুই সাপেরই একই বিষ। এই দুইটারে বাংলাদেশ থেকে হটাইতে হবে, এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে না। এটাই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার শপথ হোক। ইনকিলাব জিন্দাবাদ।